ওয়েলকাম গাইস। তো গত লেকচার ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে জাভাতে বিভিন্ন ধরনের প্রিন্টিং করতে হয়, আরও গভীরে কিছু ধরনের প্রিন্টিং করছিলাম, অর্থাৎ প্রি ইনিশিয়ালাইজ যেই ফাংশনগুলো যেইগুলো আসছিল আমরা এগুলো প্রিন্টিং দেখছিলাম। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে সেটা প্রিন্ট করব। তো আমি অলরেডি একটা প্রজেক্ট রেডি করে রাখছি। আর এখন আমি জানি যে সাধারণত আমরা এইভাবেই একটা ইউজার থেকে প্রিডিফাইন করে দিই। সাপোজ আমি একটা নাম্বার ভ্যারিয়েবল নিলাম, যেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, আমি দিয়ে দিলাম যে একটা নাম্বার ইনিশিয়ালাইজ করে দিলাম। এখন একটা কোড তো অবভিয়াসলি এভাবে রান করতে পারে না, সে তো ইউজার থেকে ইনপুট নিয়ে তো তাহলে ডাইনামিক একটা কোড চলবে। তো এখন ইউজার থেকে ইনপুট কিভাবে নিব, নেওয়ার যে পদ্ধতিটা সেটা হচ্ছে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। আচ্ছা, এটা একটা ক্লাস যেটা আপনি ইনপুট নেওয়ার জন্য ইউজ করবেন। এখন আমি এটা একটু কেটে দিয়ে দিয়ে আচ্ছা, এখন আমি এখানে একটা ক্লাস রেডি করব, আমি একটা মেথড রেডি করব স্ক্যানার, এবং একটা ভেরিয়েবল নিব। আমি ধরে নিলাম যে একটা এক্স ভেরিয়েবল নিলাম। এক্স ভেরিয়েবলে আমি ইনপুট নিব, তাহলে নিউ স্ক্যানার। আচ্ছা, এদিকে একটু একটা স্মল লেটারের হবে, স্ক্যানার সিস্টেম ডট ইন, অর্থাৎ সে ইনপুট নেবে। এই মেথডের মাধ্যমে সে কি করবে, ইনপুট নেবে। আচ্ছা, তো আমি এখানে প্রিন্টিং ইউজারকে বলে দিই যে আপনি কিছু একটা প্রিন্ট করেন, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এন্টার এ নাম্বার। আচ্ছা, এখন আমি এটা একটু কপি করে রাখি। এখন এই নাম্বারটা প্রিন্ট করার, তখন এই মেসেজটা প্রিন্ট করার পরে সে এখন কিভাবে ইনপুট নেবে, এখন আমি জানি যে যেহেতু নাম্বার, তো আমি ধরে নিলাম সে ইন্টিজার ডেটা টাইপ ইনপুট নিবে। তাহলে ইন্টিজার আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নাম্বার। এখন নাম্বার থেকে এই পাশে আমি যেই এক্স ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছিলাম যে আমি ইনপুট নিব, ওইটাকে আমি এখানে কল করব এক্স ডট নেক্সট। যেহেতু একটা ইন্টিজার, তাই আমি ইন্টিজারটা পুট করব সেমিকোলন। এখন আমি লিখব যে এইজ, সাপোজ আমি দিয়ে দিলাম যে এইজ। এখন নাম, এটা আমি একটু সেভ করে যদি রান করি, তাহলে এখানে দেখা যাইতেছে যে এন্টার এ নাম্বার। এখানে আমি একটা নাম্বার ইনপুট দিলাম, যে সাপোজ একজনের বয়স 40, এইজ 40, তার মানে এই যে নাম্বারটা এভাবে সে ইউজার থেকে ইনপুট নেবে। আচ্ছা, তো এখন আমি একটু দেখাতে চাচ্ছি যে কিভাবে আমি একটা স্ট্রিং প্রিন্ট করব। তাহলে আমি ইউজারকে বলে দিই যে এন্টার এ নেম, এন্টার এ নেম। এখন এই ক্ষেত্রে যেটা হয় যে স্ট্রিং, যেহেতু এটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল, স্ট্রিং ডাটা টাইপ, আর এটা একটা নন প্রিমিটিভ, তাহলে আমি একটা নেম ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এই ভেরিয়েবলটা আমি আবার এখানে কল করব এক্স ডট নেক্সট। আচ্ছা, এখানে যেহেতু আমি নেম প্রিন্ট করবো, তা আমি এখানে নেম দিলাম। এখানে তো আমার এজ লাগবে না, তাহলে আমি প্রিন্ট করতে চাচ্ছি যে ওয়েলকাম। আমি এটা সেভ করে একটু যদি রান দিই, এন্টার এ নেম। এখন আমি একটা নেম দিলাম, সাপোজ আমি দিলাম যে আমার নামই দিই, ওয়াজিদুল্লাহ সোহেল, এন্টার। কিন্তু এখানে দেখেন আমি কিন্তু নাম দিয়েছিলাম এইটা ওয়াজিদুল্লাহ সোহেল, কিন্তু সে কিন্তু প্রিন্ট করছে কেবলমাত্র ওয়াজিদুল্লাহ। এখন আমি এই লাইনটা, এই ওয়ার্ডটা আমার কি করছে, সে অমিট করে দিচ্ছে। এখন এইটা কিভাবে ঠিক করা যায়, এটা ঠিক করার ওয়ে হচ্ছে নেক্সটের জায়গায় আপনি যেটা ইউজ করবেন লাইন, অর্থাৎ সে এখন পুরো লাইনটাই প্রিন্ট করবে। তাহলে আমি একটু ইয়ে করে দিই, ওয়াজিদুল্লাহ ফ্রেম। আমি যদি এটাকে এখন এন্টার, এই যে এইভাবেই সে কি করে, অর্থাৎ আপনি যদি নেক্সট লাইন ইউজ করেন, নেক্সট লাইন মেথডটা ইউজ করেন,
নেক্সটলাইন মেথড ইউজ করলে সে পুরো স্ট্রিংটা কি করবে, কপি করে নিয়ে নেবে, অর্থাৎ ইউজার থেকে সে ইনপুট নিয়ে সেটাই সে কি করবে, শো করবে। এইভাবেই জাভাতে স্ক্যানিং এর মাধ্যমে আপনি নাম্বার বলেন বা বিভিন্ন ধরনের স্ট্রিং বলেন ইনপুট নিতে পারবেন।